চিরদিন কাহারো সমান নাহি যায়। এদের বাড়িগুলো যাবে, অপেক্ষা করুন। আজকে যে রাজা ছিলা কালকে সে ভিক্ষা চায়। আমি সব জায়গায় বলি, শাহজাহান বলেছিল, আরে মেদিনীপুরের ছানা তুই আয় সন্দেশখালি, তোর চামড়া তুলে নিব। আমার নাকি চামড়া তুলে নিবে। আমি কদিন আগে সরবেড়িয়াতে গিয়ে ওর প্রাসাদের সামনে দাঁড়িয়ে, ওর বাড়িটা তো নিলাম হবে, ইডি নিয়ে নিয়েছে। এদের বাড়িগুলোও যাবে, এদের বাড়িগুলোও যাবে, অপেক্ষা করুন। আমি ওখানে ছানা খেয়ে লোককে ছানা খাইয়ে এসেছি ওর বাড়ির সামনে দাঁড়িয়ে। আমি বলি সভাতে, চিরদিন কাহারো সমান নাহি যায়। আজকে যে রাজা ছিলা কালকে সে ভিক্ষা চায়। এই দশা এদের হবে। এরা যদি শাহজাহান কেষ্টকে দেখে এখনো না বদলায়, কপালে দুঃখ আছে। তারপরে চাকরি চুরি, ওদিকে অসীমা পাত্রর বঞ্জি, এদিকে লালটু খান গ্রুপ ডিতে চাকরি করত, ভুয়া চাকরি, সাদা খাতা। লালটু খানকে চেনেন তো, বিরাট মাতব্বর, চাকরি চলে গেছে। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। শান্তনু ব্যানার্জি আগে এলে এখানকার আইসি, ইয়েস স্যার, ইয়েস স্যার। আর খোকন মল্লিক জেলা পরিষদের ঠিকাদার অ্যাসোসিয়েশন। এদের রাজত্ব ছিল এই এলাকা। শান্তনু জেলে, কুন্তল জেলে, বাকিরাও যাবে জেলে। এই চোর তৃণমূলকে তাড়াবেন তো? আপনি বিরোধী দলনেতাকে বিশ্বাস করেন তো? এমন সংখ্যা দিব পাবো আমরা এবারে, ও 26-26 গল্প নেই। কয়েক মাসের মধ্যে ভোট করিয়ে দেব, কয়েক মাসের মধ্যে ভোট করাবো। তৃণমূল আছে কোথায়? তৃণমূল আছে মাফিয়া গুন্ডাদের কাছে, তৃণমূল আছে পুলিশের কাছে, তৃণমূল জনগণের মধ্যে নেই। কেন নেই? কারণ এই দল মা মাটি মানুষ বলে এসেছিল। আজকে মা মাটি মানুষকে তছনছ করে দিয়েছে। মঞ্চে সন্দেশখালীর দিদি আর বোনেরা আছেন। সন্দেশখালীতে 10 বছর ধরে মাঝরাত্রে বিশেষ করে শিডিউল কাস্ট বাড়ির মেয়েদেরকে ডেকে নিয়ে গিয়ে, আর স্বামীরা না পাঠালে মধ্যযুগীয় বর্বরতা তাদের উপরে নামিয়ে আনা হতো। পিঠা তৈরির নাম করে যে অত্যাচার তারা করেছে, রেখা পাত্র সহ, পদ্মা মণ্ডল সহ আমার এই বোনেরা, হাজারে হাজারে মহিলারা, তারা তৃণমূলের মুখোশটা খুলে দিয়েছে সন্দেশখালীতে। আপনারা দেখেছেন। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শক্তি স্বরূপা এই বীরাঙ্গনা মহিলাদের পক্ষ থেকে শ্রীমতী রেখা পাত্র মহোদয়াকে পদ্ম ফুল চিহ্নের প্রার্থী করেছেন বসিরহাটে। তাই এই নির্বাচনে আগামী 20 মে আরামবাগ কেন্দ্রে সন্দেশখালীর মা বোনেদের উপর অত্যাচারের বদলা আপনাকে ইভিএমে পদ্ম ফুলে বোতাম টিপে নেওয়ার বিনম্র আবেদন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করতে চাই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।